রাধে রাধে বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে একটা ব্লগ শেয়ার করার জন্য। তো আজ শেয়ার করছি আমি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বাড়িতে কিভাবে পালন করেছি সেটাই তোমাদের শেয়ার করছি। তো দেখো, আমি এই থালাতে কিন্তু আমার গাছের কিছু ফুল আমি নিয়েছি, আর এখানে কিছু দুটো ফুলের মালা কিনেছিলাম, সেই ফুলের মালা গুছিয়ে নিচ্ছি। বন্ধুরা, আকন্দ ফুলের মালাটা দেখো বর্ষায় কেমন দাগ দাগ হয়ে গেছে, তো এই ফুলের মালাই আমার নিতে হলো, পরিষ্কার কিন্তু আমি পাইনি। তো দেখো, এখানে আমি সব ফুল গুছিয়ে নিচ্ছি। আর আমাদের এখানে বেলপাতার একটু সমস্যা আছে, তো দেখো এই একটা বেলপাতাই আমি পেয়েছি, একটিই আমি ভোলে বাবার জন্য নিয়েছি। আর যে নীল ফুলের মালা কিনেছিলাম সেই নীল ফুলের মালা নিয়েছি। তো বন্ধুরা দেখো, আমি দ্বিতীয় সোমবারে বিশেষ কোনো কিছু আমি আয়োজন করিনি, আমি অল্প কম খরচে কিভাবে দ্বিতীয় সোমবার পালন করলাম সেই দ্বিতীয় সোমবারটা তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, এখানে আমি সুগন্ধির জল তৈরি করে নিয়েছি, আর এখানে দ্বিতীয় সোমবার বাবাকে কালো তিল অর্পণ করতে হয়, কালো তিল নিয়ে নিয়েছি, আর বাবার জন্য পৈতে নিয়েছি। তো আর সামান্য কিছু ফল আয়োজন করেছিলাম, সেই ফল এই থালাতে সাজিয়ে নেব। তো বন্ধুরা, আমি দ্বিতীয় সোমবার কিন্তু বাবার জন্য পঞ্চমেত্তর বানাইনি, আমি গঙ্গা জলেই স্নান করাবো বাবাকে। তো কম খরচে কিভাবে দ্বিতীয় সোমবার পালন করলাম সহজ সরলভাবে, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো চলো দেখো, এই প্লেটে আমি ফল সাজিয়ে নিলাম। তো বাবাকে আমি কিভাবে স্নান করাবো সেটাই তোমাদের কাছে শেয়ার করি। তো দেখো, এই পরিষ্কার থালাতে আমি ভোলে বাবাকে পরিষ্কার জল দিয়ে আগে স্নান করিয়ে নিয়েছি, ঘি মধু মাখিয়ে। তো নিয়ে এবার আমি পরিষ্কার থালাতে বাবাকে বসিয়ে নিয়েছি। তো বাবাকে আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে বাবাকে তিলক করে নিয়েছি। এইবার আমি বাবাকে পৈতে পরিয়ে দেব। তো দেখো, বাবাকে আমি পৈতে পরিয়ে দিলাম। বাবার জন্য যে ফুলের মালা নিয়েছি সেই ফুলের মালা বাবাকে পরিয়ে দেব। তো বন্ধুরা, আমি কিন্তু দ্বিতীয় সোমবার তেমন কোনো কিছু ভাবেই কিন্তু আমি বেশি কিছুভাবে আমি আয়োজন করিনি, অল্প কম খরচে সহজ সরলভাবে কীভাবে ঘরোয়া পদ্ধতি থেকে আমি স্নান করালাম সেটাই তোমাদেরকে আমি শেয়ার করছি। তো দেখো, আমি আকন্দ ফুলের মালা পরিয়ে দিলাম, এবার নীল ফুলের মালাটা পরিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু পদ্ম ও যে যেমনভাবে তোমরা পারবে মনের ভক্তি দিয়ে বাবাকে পুজো করো, ও যে যেমন পারবে তোমরা পঞ্চমেত্তর বা ফুল যেমনভাবে তোমরা আয়োজন করে তোমরা পুজো করবে তোমরা করতে পারো। তো দেখো, আমি বাবাকে এবার বেলপাতা অর্পণ করব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় বলে বাবার মাথায় বেলপাতা অর্পণ করলাম। রূপোর বেলপাতাটা বাবাকে দিয়ে দেবো। বাবার কাছে আমি একটা লাল জবা অর্পণ করব। তোমরা হয়তো ভাববে যে লাল জবা কেন দিচ্ছে। তো বন্ধুরা, বাবার যে গৌরীপীঠ আছে ভোলে বাবার কাছে, সেই গৌরীপীঠের এক পাশে গণেশ, এক পাশে কার্তিক, আর মধ্যিখানে কিন্তু অশোক সুন্দরী থাকে। আর যে জলের ধারাটা বয় সেখানে কিন্তু মাতা পার্বতী থাকে। তো মাতা পার্বতীর উদ্দেশ্যে আমি লাল জবা অর্পণ করলাম। তো এইবার আমি বাবার মাথায় আখণ্ড আতপ চাল দেবো। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় নমঃ। বাবার মাথায় এবার আমি দ্বিতীয় সোমবার কালো তিল অর্পণ করতে হয়, কালো তিল অর্পণ করে দেব। এবার যে আমি অষ্টগন্ধা জল তৈরি করে রেখেছিলাম, সুগন্ধি জল, সেই সুগন্ধি জল দিয়ে বাবাকে স্নান করাবো। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় নমঃ। সুগন্ধি জলটা বন্ধুরা গঙ্গা জল, সিদ্ধি, অষ্টগন্ধা, চন্দন, কর্পূর, গোলাপ জল, অগরু দিয়ে বানিয়েছি, সেটা দিয়েই স্নান করালাম। তো বাবার কাছে হাত জোড়ো করে প্রণাম করে নিচ্ছি, অঞ্জলি দিয়ে নিলাম। তো এবার আমি বাবাকে আরতি করে নিচ্ছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় নমঃ। তো বন্ধুরা, এইভাবেই সহজ সরলভাবেই বাবাকে আমি দ্বিতীয় সোমবারে স্নান করালাম। তো গোপাল সোনাকেই আমি আরতি করে নিচ্ছি। তো এবার আমি সামান্য ফল আয়োজন করেছিলাম বাবার জন্য, সেটা আমি অর্পণ করলাম। এবার আমি বাবার কাছে হাত জোড়ো করে ক্ষমা প্রার্থী চেয়ে নেব যে পুজোয় যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো বাবা যেন ক্ষমা করে সেই পুজো গ্রহণ করেন। তো বন্ধুরা, এই ছিল আমার শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পূজাবিধি, সহজ সরলভাবে কীভাবে পূজা করলাম শেয়ার করলাম। তোমরা দেখো, লাইক কমেন্ট শেয়ার করে বলো রাধে রাধে।